তুমি আগে দেখবে যে হাউ মেনি কন্ট্রাকশন নাই। সো কন্ট্রাকশন যদি বলা হয় যে একটা কন্ট্রাকশন 1 স্কয়ার, 2 কন্ট্রাকশন 2 স্কয়ার, 3 কন্ট্রাকশন 3 স্কয়ার, এরকম করে তুমি করবে। এখন তুমি এটা কি দিয়ে তুমি এটা করবে সেটা ডিপেন্ড করে কত সেকেন্ড ছিল। ইফ ইট ইজ লেস দেন 30 সেকেন্ড 20 সেকেন্ড তাহলে ডট 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 হয়ে যাবে। যদি 20 থেকে 40 হয় সেক্ষেত্রে তুমি রে রে করে দিয়ে দিবে। and if it is more than 40 seconds সেখানে তুমি একদম ব্ল্যাকেনিং করে ফেলবে। ক্লিয়ার? বুঝে গেল? Yes, ma'am. সো তোমার নাম্বার দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট। ওয়ান ইজ দ্য নাম্বার অফ দ্য স্কোয়ার, নাম্বার টু হাউ মেনি আওয়ার বা হাউ মেনি মোমেন্ট মানে এটা কন্টিনিউ করেছে, ওটার উপর করে তুমি এটা মানে মার্কিং করে দেবে। ইন দ্যাট কেস আমি ইটারাসের কন্ট্রাকশনটা দেখে ফেলছি। দেন তোমার ইন্টারনাল কন্ট্রাকশনের পরে এরপরে তো ব্লাড প্রেশার, এটা তোমরা পারো যে আপার এন্ডে একটা দিবে, লোয়ার এন্ডে একটা দিয়ে টেনে ফেলবা, তাহলে ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি থাকলো এটা যে তোমার এটা পালসটাও তুমি জাস্ট ফিটাল হার্টের মতন করে ডট ডট দিয়ে যাবে, তাহলে এটা পালস হয়ে যাবে। and the amount of the urine, uric acid এটা থাকলো, ওগুলো তোমরা অ্যাসিডিক অ্যাসিড তোমরা পারবে। সো তোমরা পার্টোগ্রাফটা প্লিজ ভেরি কেয়ারফুলি, তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দেই যে আমাদের মোট টোটাল 10টা থাকে, 10টার মধ্যে এটা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10। ইউজুয়ালি 1 3 and the 5 এই তিনটা কিন্তু এক্সটার্নাল নিয়ে নেয়, 1 3 and the 5, and mostly পার্টোগ্রাফ 5 নম্বরে থাকে অথবা 3 নম্বরে থাকে। সো ধরে নিবা পার্টোগ্রাফটা চলে যাবে হলো এক্সটার্নাল হাতে। সো তোমাদের এটা কিন্তু খুব ভালো করে লিখতে হবে। ক্লিয়ার? Yes, ma'am. and number 2 4 6 এটা চলে আসে ইন্টারনাল কাছে, and 7 8 internal, and হলো 9 10 হচ্ছে এক্সটার্নাল। সো দিস ইজ দ্য ওয়ে। তো তোমরা পার্টোগ্রাফটা কিন্তু ধরে নিবা যেটা এক্সটার্নাল পায়, and this is why তোমাদেরকে ভেরি কেয়ারফুলি এটা দেখতে হবে। এবং পার্টোগ্রাফ কিন্তু যদি তুমি ভালো করো তাহলে কিন্তু 10 out of 10, মানে খুবই সিম্পল এটা পাবে। তো ধরো এরকম হলো যে তোমার এটা থাকলো এরকম যে তোমাকে দেওয়া হয়েছে 8 o'clock, তখন ছিল 5 সেন্টিমিটার, আবার দেওয়া গেল যে 10 o'clock, তখনও দেখা গেল যে 5 সেন্টিমিটার, and হেডও ডিসেন্ড ডাউন করে না। এদিকে ইউটারাসের কন্ট্রাকশন খুব র্যাপিড কন্ট্রাকশন, 5টা কন্ট্রাকশন পারসিস করেছে মোর দেন 45 সেকেন্ড, আর ওদিকে ফিটাল হার্ট সাউন্ডটা কমে যাচ্ছে, তাহলে আমরা বুঝিয়ে নেব যে এটা অবস্ট্রাক্টেড লেবার উইথ ফিটাল ডিস্ট্রেস। যদি আমরা দেখি যে সবকিছু নেমেছে, এভরিথিং ইজ ফাইন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্ভাইকাল ডাইলেটেশনটা এটা আগে ছিল 4 সেন্টিমিটার, এটা 4 ঘন্টা পরে দেখা গেল 5 সেন্টিমিটার, সেখানে আমরা লিখবো প্রলং ফার্স্ট স্টেজ। ঠিক আছে? যদি দেখি যে আমরা এভরিথিং ইজ ফাইন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা অনেক সময় দেয় যে তোমাকে প্রথম দিল যে হলো যে তার তখন প্রথমে ছিল 5 সেন্টিমিটার, এরপরে সেই 5 আওয়ার্স 4 আওয়ার্স পরে আরেকটা দিল, গিয়ে দেখো তার ফুললি ডাইলেটেড হয়ে গেছে এবং ফুল ডাইলেশন হয়ে গেছে এবং হেডটা একদম ইয়েতে জিরোতে নেমে চলে আসছে। তাহলে তোমাকে এখন দিবে যে হোয়াট স্টেজ ইট ইজ, তখন তুমি বলবে যে সেকেন্ড স্টেজ। তারপরে হাউ টু ডেলিভার, তাহলে তুমি বলে দিবা যে আমরা ওয়েট সি করবো ফর দ্য স্পন্টেনিয়াস ডেলিভার শেষ। আবার অনেক সময় এরকম দেয় যে বেবি বর্ন এতটা সময়, একটা মেল বেবি আর হচ্ছে 2.5 কেজি এরকম দিয়ে দিল, ফিটাল হার্ট ভালো আছে, তুমি ওই জিনিসটা লিখে ফেলতে পারো। সো এটা তোমাদের আসবে না, সাধারণত তোমাকে প্রলং লেবার অথবা অবস্ট্রাক্টেড লেবার এই দুইটার একটাই দিবে, তুমি এটাই ধরে নেবে। ক্লিয়ার? সো তোমরা এটা আমি 2টা 3টা জিনিস কালকে করতে দিব তোমাদেরকে, তোমরা নিজেরা করবে, করে একটুখানি প্র্যাকটিস করো, করলে দেখবে যে কিছু ভুল হলেও নিজেরা আবার গ্রুপিং করে এটাকে ঠিক করে ফেলতে পারবে। ঠিক আছে? তো পার্টোগ্রাফ নিয়ে কারো কিছু বোঝার আছে, জানার আছে? তোমরা কি এর মধ্যে প্র্যাকটিস করেছিলে পার্টোগ্রাফ কখনো স্টুডেন্টস? ম্যাম আমাদের ব্লকের সাথে অসপি হয়েছিল, তখন আমাদের পার্টোগ্রাফ ছিল ম্যাম, তখন আমরা সব পার্টোগ্রাফ প্র্যাকটিস করে অসপি দিয়েছিলাম তখন। আমি জানি সেটা, কিন্তু এইটা কি তোমার এখন মনে আছে নাকি কোনো ঝামেলা হচ্ছে? এর মধ্যে কি তোমরা কোনো প্র্যাকটিস করেছো অসপি? ম্যাম আজকে ক্লাসের পর
আমরা একটু প্র্যাকটিস করেছি। না তোমরা এর মধ্যে যে লং মানে কত ফিউ মান্থস চলে গেল, এর মধ্যে একবারও ইয়েটা প্যারাগ্রাফটা তোমরা প্র্যাকটিস করো না, তাই তো? তাহলে তোমরা কিন্তু কালকে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। ইফ এনি রিজন তোমাদের মনে হয় যে তোমরা বুঝো নাই, সেক্ষেত্রে তোমরা ইয়েতে আমার কাছে মনে হয় যে ইয়েতে যে না, তোমাদেরকে তো বোধহয় এখন কোনো ক্লাস ইয়ে তো দেওয়া যাবে না, তাই না? লেকচার ক্লাসও তো বোধহয় ওপেন নাই, থাকলে আমি গিয়ে লেকচার ক্লাসে তোমাদের দেখে দিয়ে আসতে পারতাম। এনিওয়ে আমি মনে করি তোমরা একদম পারবে, তোমাদের একদম ইয়ে করার কোনো অসুবিধা নাই, তোমরা ডেফিনেটলি পারবে এবং এটা ভেরি সিম্পল। তোমরা মনে রেখো যে তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছো, সবাই বাসায় বসে থেকে 1.5 বছর, এটা সবার মাথায় আছে এবং আমরা আশা করি যে আমাদের কোয়েশ্চেনটা সেভাবে চিন্তা করে দেওয়া হবে, তোমরা কোনো রকম টেনশন করবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তোমাদের প্রসিডিওরটা হলো যে তোমরা জানো যে খুব সিম্পল, 4টা প্রসিডিওরের মধ্যেই কিন্তু সব থাকে, খুব বেশি কিন্তু প্রসিডিওর দেওয়া হয় না। তো প্রসিডিওরের মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের আমরা সাধারণত দেখি যে একদম লাস্ট টাইম যেটা এসছে সেটা হয়তো আসে না, বাকি এর বাইরে আসে। তো আমাদের কিন্তু যে প্রসিডিওরের মধ্যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার, সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, দেন আসলে হলো যে মেকানিজম অফ দ্য লেবার, তারপরে আসবে হলো যে ইয়েটা ইমিডিয়েট ফিটাল অ্যাসেসমেন্ট অ্যান্ড বেবি রিসাসিটেশন, এই জিনিসগুলো কিন্তু সাধারণত লাগে। তো তোমাদের বেলায় যেটা হলো সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার তো চলে এসছে, তোমাদের জন্য অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে বেবি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমাদের মেকানিজম অফ দ্য লেবারটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এগুলোকে প্র্যাকটিস করা হয়েছে? প্র্যাকটিস করেছো তোমরা? জি ম্যাম, আজকে ক্লাসের পর আমরা থেকে সবাই প্র্যাকটিস করেছি ম্যাম। ওকে, তো তোমরা কালকে যেটা করবে সেটা হলো সবাই মিলে গ্রুপে গ্রুপে আলাদা করে এই প্র্যাকটিস করবে এবং একজন করে কেমনে করে বলতে শুরু করবে এবং কোথা থেকে শেষ করবে চমৎকার করে তোমরা বলবে। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার যদি বলে, তাহলে কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে যে এটার মধ্যে কিছু কিছু বেসিক কম্পোনেন্ট আছে। যেরকম শুরুতেই তো তুমি তোমার নিজের আইডেন্টিফিকেশনটা বলবে, পারমিশনটা নিবে এবং এক্সপ্লেইন করবে যে তোমার ডেলিভারি হয়ে গেছে, ফুলটা এখনো ভিতরে আছে। তো আমি তোমার পরিচয়টা দিয়ে বলবে যে আপনি একটু আমাকে কোঅপারেট করবেন, আমি শুরু করছি। এরপরে তোমাকে কিন্তু কয়েকটা জিনিস যে তুমি লজিস্টিক গুলা দেখেছো কিনা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তোমাকে এটা কিন্তু খেয়াল করে যে লজিস্টিক দেখেছো কিনা, তুমি সবকিছু চেক করেছো, পেশেন্টকে প্রপার পজিশনিং করেছো কিনা এটা কিন্তু দেখে, গুড এক্সপোজার অফ দ্য লাইট করেছো কিনা তোমার সেটা কিন্তু দেখে। এরপরেই যেটা হয় যে তোমার ফার্স্ট অফ অল যে মানে অ্যাবডোমিনাল পালপেশন টু এক্সক্লুড দ্য সেকেন্ড টুইন, এটা কিন্তু একটা নাম্বার। তুমি আরো অনেক কথা বলবে কিন্তু এটা না বললে কিন্তু তুমি নাম্বারটা পাবে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, এরপরে তুমি যে অনেক সময় দেখা যায় যে ওই যে আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম টু গিভ দ্য 10 ইউনিটস অফ অক্সিটোসিন ইন্টারমাসকুলারলি, কথাগুলো চিন্তা করো যে 10 ইউনিট ইন্টারমাসকুলারলি অক্সিটোসিন, 3টা কথা, এবং এটা কিন্তু দিতে হবে আফটার এক্সক্লুশন অফ দ্য সেকেন্ড টুইন। সো এখানে তুমি নাম্বার পেয়ে যাবে। এরপরে তুমি ইয়ে করবে যে তোমার ক্ল্যাম্পটাকে তুমি ধরছো, কর্ডটাকে ক্লোজ টু দ্য পেরিনিয়াম, এন্ড তুমি রাইট হ্যান্ডে তুমি কর্ডটাকে ধরছো এন্ড লেফট হ্যান্ডটাকে তুমি প্লেস করবে ইন দ্য anterior abdominal wall in between the upper and the lower segment। তাহলে এই যে তুমি anterior abdominal wall এ তুমি দিচ্ছ and wait for the contraction, when the contraction comes, in that case I will give the traction by the right hand and give the counter traction with the opposite hand. With the resultant force of the traction, the counter traction, the placenta will be separated and will come out। এই যে কথাটা বললা এটাতে কিন্তু তোমার নাম্বারগুলো কিন্তু পেয়ে গেলা। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি হলো, ফার্স্ট অফ অল যে তুমি দেখেছো সেকেন্ড টুইনটা আছে কিনা, সেকেন্ডলি কি করেছো তুমি ইন্টারমাসকুলার ইনজেকশন দিতে বলেছো, ইন্টারমাসকুলার নট দ্য ইন্টারভেনাস। থার্ডলি যেটা তুমি ওয়েট করতে চেয়েছো কন্ট্রাকশন আসার জন্য, তুমি রাইট হ্যান্ডে হোল্ড করেছো কর্ডটাকে with the help of the Ellis tissue forceps and sorry Ellis না, এটা হলো ইয়ে দিয়ে ককার্স, and opposite handটা তুমি প্লেস করবা over the abdomen এবং এটা তুমি অ্যাকশন ট্র্যাকশন অফ দ্য কাউন্টার ট্র্যাকশন, এই টোটাল জিনিসটার জন্য কিন্তু মার্কিং থাকবে। আচ্ছা, ইফ দ্য এটা কিন্তু ছিল নাই, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজে নাই, থার্ড স্টেজে নাই, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে এটা চলে আসে, সুতরাং এটা বলে ফেলাটাই ভালো
If the placenta is not separated by the first contraction, in that case, wait for the second contraction and repeat the procedure as previous. এটা কিন্তু নর্মালি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থার্ড স্টেজের মধ্যে নেই, বাট কখনো কখনো আনসার কিতে এটা দিয়ে দেয়, সুতরাং এটা বলে ফেলাটা ভালো। আচ্ছা, এরপরে যে when the placenta is separated, in that case আমরা কিভাবে বুঝবো যে এটা gush of water, blood coming out and the bulging of the perineum, সেই সময় তুমি কি করবা? I will introduce my hand inside the vagina and hold the placenta and এই যে remove it by twisting manner, hold the placenta, এটার মধ্যে কিন্তু নাম্বার চলে আসবে, and then I place it over my hand to see the completeness of the separation of the placenta. শেষ। এরপরে গেল, now I will examine the whole thing, the perineum, to see any injury present or not. এরপরে তুমি কি করবা? I will give the biomineral message. তাহলে এই biomineral যে মেসেজটা দিলাম এটার উপরে কিন্তু নাম্বারিং আছে। And finally, I will if there is any injury, I will repair it, and after cleaning the whole thing, I will reposition of the patient এটার উপর নাম্বার আছে, and I will explain the whole thing to the mother and give thanks to the mother for wholehearted cooperation. এই টোটাল জিনিসটার উপর কিন্তু একটু একটু করে টোটালটা মার্কিং আছে। সো তোমরা যখন পড়াশোনাটা করবে তোমরা এইভাবে চিন্তা করে নেবে যে আমরা কোন কোন জায়গাটা মার্কটাকে ক্যাচ করব। ক্লিয়ার? Yes, ma'am. মনে থাকবে? সো তোমরা একদম ওই যে লজিস্টিকটাকে চেক করবা, তারপরে আসবে হলো পারমিশন নেবে, তারপরে এক্সপ্লেনেশন করবে, তারপরে হলো যে তোমার করছো যে তোমার সেকেন্ড টু ইনটেক এক্সক্লুশন, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা সুন্দর করে বলবা, তাহলে তোমরা ফুল মার্ক ইনশাআল্লাহ পেয়ে যাবে, ফুল মার্ক। ওকে? Yes, ma'am. ওকে, এরপরে আমরা চলে আসি, তাহলে আমাদের মোটামুটি প্রসিডিওর আমরা একটাই দেই, আগে দুটো দেওয়া হতো, এখন একটাই দেওয়া হয়। নাও দ্য কাউন্সেলিং। তো কাউন্সেলিংটা তো তোমরা যেটা জান, আচ্ছা প্রসিডিওরের মধ্যে কিন্তু তোমাকে আমি শুধু খালি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার বললাম, তোমরা কিন্তু একইভাবে তোমরা ইয়েটা পড়বে যে কি বলে করে চেক করে নিও। আর আরেকটা হলো মেকানিজম অফ দ্য লেবার। মেকানিজম অফ দ্য লেবার যখন বলবে সেখানে কিন্তু তোমাদের পেলভিস এবং বেবি, এখানে ইম্পর্টেন্ট থিং ইজ তুমি যখন তুমি একটা জিনিস মাথায় রাখবে যে প্রসিডিওরটা কিন্তু এক্সটার্নাল বসে, আর যেহেতু এক্সটার্নাল বসে সে কিন্তু প্রত্যেকটা জিনিস মার্ক করে। সো একটা গ্রুপ অফ স্টুডেন্ট, যেরকম দুইটা বোর্ড থাকলো, দুইটা থাকলো, তো যে কোনো একজন তো এক্সপোজড হবে টু দ্য এক্সটার্নাল, এবং এক্সটার্নাল কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মনোযোগের সাথে মার্ক করে। সো এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে, যখন মেকানিজম অফ দ্য লেবার যখন করবে তখন বেবিটাকে যে আমি ফুললি ফ্লেক্স পজিশনে ধরেছি কিনা প্রপারলি, এবং আমরা যে পেলভিসটা প্রপারলি ধরেছি কিনা, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করা হয়। ক্লিয়ার? এরপরে আমি প্রথমে ডিসেন্ড করছি, তারপরে এনগেজমেন্ট করছি, তারপরে ফার্দার ডিসেন্ড করছি, তারপরে যখন হেডটা যখন টাচ করলো দ্য পেলভিক ফ্লোর, ইন দ্যাট কেস ইট উইল গিভ দ্য কাউন্টার ট্রাকশন and head will downwards, and with the resultant force along with the sloping of the pelvis, the head will rotate, and this is called the internal rotation. So এই যে কথাটা, এই যে তোমার টাচ করেছে কিনা, তুমি কি বলেছো খেয়াল করেছো না, কিন্তু ওই জিনিসটা খেয়াল করে যে টাচ করেছে এই কথাটা বলেছে কিনা। দেন ইন্টারনাল রোটেশনের পরে ক্রাউনিং হলো, তারপরে ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন, রেস্টিটিউশন, দেন দ্য external rotation of the head along with the internal rotation of the body. So internal rotation of the body যদি তুমি দেখাচ্ছ along with the internal rotation of the head, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে কিন্তু এক্সামিনার দেখে যে তুমি এটা করছো কিনা। এরপরে ফাইনালি যে এটা ডেলিভারি অফ দ্য রেস্ট অফ দ্য বডি এন্ড দ্য লিম্বস বাই দ্য ল্যাটারাল ফ্লেকশন। সো এই টোটাল জিনিসটা ল্যাটারাল ফ্লেকশন করে নিয়ে চলে আসবে। তাহলে এই টোটাল জিনিসটাকে মিলেই কিন্তু মেকানিজম অফ দ্য লেবার। সো তুমি মেকানিজম অফ দ্য লেবার এই প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে কিন্তু খেয়াল করবে। এখানে কিন্তু ডিসেন্ট, তারপরে এনগেজমেন্ট, তারপরে ফার্দার ডিসেন্ট, তারপরে ইন্টারনাল রোটেশন, তারপরে হচ্ছে ক্রাউনিং,
তারপর ডেলিভারি অফ দ্য হেড বা এক্সটেনশন, তারপর রেস্টিটিউশন, এই প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু নাম্বার আছে এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্সামিনার খেয়াল করবে এবং না হলে কিন্তু কেটে দেবে। তো ওইটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। ক্লিয়ার? Yes, ma'am. এইটুকের মধ্যে কি কারো কোনো বোঝার কিছু আছে? এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমরা যখন প্রত্যেকটা স্টেপ করতে থাকবো আমরা কি মুখে মুখে বলতেও থাকবো আর স্টেপ গুলো করতেও একদম থাকবো? একদম, তুমি মুখেও বলতে থাকবে, প্রসিডিউরও দেখাতে থাকবে। আমি যেরকম করে বললাম আর হাতটা নাড়লাম, তুমিও হাতটা নাড়বে আর বলতে থাকবে। আমি সরি যে আজকে পেলভিস অফ দ্য বেবি আমার কাছে নেই, বাট আই উইল বি দেয়ার টুমরো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি সব কাজ ফেলে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। সো ডোন্ট ওয়ারি। আর যদি এমনও হতে পারে যে আমি কালকে বাসায় নিয়েও আসতে পারি, তোমরা যদি ফিল করে থাকো যে তোমাদের ফার্দার একটু দেখাতে হবে, সেক্ষেত্রে আমি নিয়ে আসবো, এনে আমি একদম ভিডিও অন করে দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে? যদি ফিল করো, আর যদি মনে করো ইনশাল্লাহ পারবে, তাহলে আর দরকার নেই। ওকে? বুঝতে পেরেছো বাবা? জি ম্যাম। আচ্ছা, এক্সামিনেশন অফ দ্য নিউবর্ন। এক্সামিনেশন অফ দ্য নিউবর্ন তুমি যখন দেখবে তখন কিন্তু একদম প্রপারলি একদম হেড টু টো সব জিনিসগুলো কিন্তু দেখবে। তো এইখানটায় ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যেটা, আচ্ছা সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, এটা তো বোধহয় গতবার এসছে, তারপরেও তোমরা একটু দেখবে। সেকেন্ড স্টেজ অফ দ্য লেবারের কয়েকটা পয়েন্ট তোমাদের বলবো। এক্সামিনেশন অফ দ্য নিউবর্নে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যে বলা হয় একটা জিনিস, কিন্তু মানে যেই সব জিনিসগুলো ভুলে যাওয়া হয় আমি এগুলি মনে করে দিচ্ছি। যে ফার্স্ট অফ অল I will cover the baby with one dry sheet and soaked it, wipe it out. আমি তখন নাক চোখ ক্লিন করছি, দেন আমি ডিসকার্ড করছি দ্য ফার্স্ট এন্ড আমি তাকে আবার র্যাপ করছি উইথ দ্য সেকেন্ড। তাহলে যখন আমি ডিসকার্ড করছি তখন কিন্তু আমি তার এক্সামিনেশনটা করে ফেললাম, তার হ্যান্ডস, বডি, লিম্স ইত্যাদি ইত্যাদি করে সাথে সাথে কিন্তু আমি একটা ড্রাই দিক পেঁচালাম। তাহলে একটা আমি করলাম, ওইটা দিয়ে ড্রাই দিয়ে আবার ড্রাই আর একটা দিয়ে করলাম। এই জিনিসটা কিন্তু এক্সামিনার খুব খেয়াল করে, তোমরা বলেছো কিনা? মেনি অফ দ্য টাইম এক্সামিনার বলে কি যে কই আপনার স্টুডেন্টরা তো এই কথাটা বললো না। ঠিক আছে? সেকেন্ডলি, একটা অনেক সময় দেখা যায় সবাই বলতে থাকে আই উইল সি দা আছে কিনা ইন্টারফাংশনালি, পোস্টারফাংশনালি, তারপরে আছে কিনা যে হেডের মধ্যে কোনো বার্থ মার্ক আছে কিনা, তারপরে হচ্ছে এগুলো সবকিছু বলতে থাকে। আচ্ছা বার কাছে কিনা বললাম, এগুলো সব দেখলাম, বালজিং আছে কিনা বললাম এগুলা, কিন্তু আমি কি কি জিনিস এক্সক্লুড করবো, যে হাইড্রোকেফালাস আছে কিনা, অ্যানালকেফালি আছে কিনা, মেনিঙ্গোসিল আছে কিনা, মেনিঙ্গোমাইলোসিল আছে কিনা, এগুলো কিন্তু বলবে না। এগুলো যদি বলো এক্সামিনার খুব আপসেট হয়ে যায়, যেগুলো কি বলছে। সো আমরা খালি এতটুকু বলবো আই উইল এক্সামিন দ্য বেবি ফ্রম দ্য হেড টু টো। সো আমরা ইন্টারফ্রন্টাল, পোস্টারফ্রন্টাল দেখবো, এবং কোনো বার্থ মার্ক অথবা ইফ দেয়ার ইজ এনি বার্থ ইনজুরি অর দেয়ার ইজ এনি আছে কিনা অ্যাবনর্মালিটিস, কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, উই উইল ফাইন্ড ইট আউট। এক কথা শেষ। এখানে কিন্তু ওই যে একদম এটা দেখি যে অনেকেই বলে একদম মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল, তারপরে হচ্ছে হাতে এসে বলে যে ক্ল্যাভিকুলার ফ্র্যাকচার আছে কিনা, তারপরে আছে কিনা, এসব বলতে থাকে। তোমার এতগুলা জিনিস পয়েন্ট কিন্তু বলতে গেলে দেখা যায় তুমি বলছো তো বলছি, কিন্তু এগুলোর জন্য কোনো মার্ক নাই। তার থেকে আমরা খুব সিম্পল ভাবে বলবো যে আমি কোনো ইনজুরি আছে কিনা দেখবো, আমি কোনো বার্থ মার্ক আছে কিনা দেখবো, আমি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস আছে কিনা, আই উইল ফাইন্ড ইট আউট। ক্লিয়ার? তারপরে তো তুমি তার কালার দেখবে, তার রেসপিরেশন দেখবে, তার ওরাল ক্যাভিটি তুমি দেখবে, তারপরে এইগুলো প্রত্যেকটা এরিয়া তোমরা দেখছো। তারপরে হচ্ছে আপার লিম্স দেখছো, লোয়ার লিম্স দেখছো, তারপরে অ্যাডরিনাল ওয়াল দেখছো, আম্বিলিকাস দেখছো, ফিটাল হার্ট দেখছো, তারপরে হলো দেখছো, তারপরে হলো তোমার ওই যে রিফ্লেক্সাস গুলো দেখবে। এরপরে হলো যে তোমার যে কি বলে যে এই ডিসলোকেশন অফ দ্য ফিমার আছে কিনা ওইটা তুমি টেস্ট করবে। আর ফাইনালি যে এনাস আছে কিনা, সেটা ইনপারফেক্ট এনাস কিনা সেটা তুমি দেখবে। ক্লাপরেট আছে কিনা তুমি দেখবে, মানে অ্যাজ আ হোল তুমি পুরোটা এক্সামিন করে ফেলবে। সো এক্সামিনেশন অফ দ্য বেবিটা তাহলে চমৎকার করে তোমরা একটুখানি করে দেখে নেবা, এবং দেখে তারপরে করবা, এটাকে প্র্যাকটিস করবে। তাহলে মোটামুটি তোমার হয়ে গেল এক্সামিনেশন অফ দ্য বেবি। তাহলে তোমাদের প্রসিডিউর সেশন ইজ ওভার। ক্লিয়ার? ঠিক আছে? Yes, ma'am.
নাও এখন আসবে যেটা কাউন্সেলিং সেশন। কাউন্সেলিং সেশনটা তোমরা একটু খেয়াল করে দেখো যে কাউন্সেলিং এ এবার তাহলে আমাদের জন্য যেটা ছিল ইন্টারটেন ডেথ অ্যান্টিনেটাল কেয়ার, আমার কাছে কেন জানি এবার খুব মনে হচ্ছে যে তোমাদের জন্য পিএনসি পোস্টনাটাল কেয়ার ইজ ইম্পর্টেন্ট। আরো তো কোভিড সিচুয়েশন এই জন্য আরো বেশি। এখানে অ্যান্টিনেটাল কেয়ারও আসতেই পারে, বলা যায় না, কিন্তু পোস্টনাটাল কেয়ারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কন্ট্রাসেপটিভ তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ওসিপি বলো, ইন্টারটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস বলো, তারপরে ইমপ্লানল বলো, এগুলো সবগুলোই কিন্তু তোমরা দেখে নেবে। আর তোমাদের জন্য ইয়ে অপারেশনের মধ্যে তো তুমি মায়োমেক্টমি তো অল টাইম ইম্পর্টেন্ট থাকেই, তো ওগুলো পুরোটাই পড়বে। বাট আমার কাছে এবার কন্ট্রাসেপটিভটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। অ্যান্ড পিএনসি পার্সোনাল কেয়ারটা তোমাদের খুব খুব বেশি জরুরি। আর ইয়েটা হলো যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, এইবার আমি জানি না ভেজানাল আসছে কিনা, ভেজানাল হিস্টেক্টমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি থেকেও কিন্তু একটা তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? তো এই টোটাল জিনিসটা কাউন্সিলিং গুলা সুন্দর করে তোমরা পড়ে নেবা, আমি আশা করি তোমরা এটা পারবে। আর তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে আমাদের কিন্তু যে কোনো একটা নোট কিন্তু লিখতে দেয়, যেরকম ব্লাড ট্রান্সমিশন নোট লিখতে দেয়, তারপরে একটা সিজারিয়ান সেকশনের নোট, পোস্ট অপারেটিভ কেয়ার লিখতে দেয়, ডেলিভারির পরে নোটটা লিখতে দেয়, তারপরে আসবে হলো যে তোমার ইয়েটা ভেজানাল হিস্টেক্টমির ইয়েটা লিখতে দেয়। সুতরাং তোমরা এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? যে কোনো একটা নোট লিখতে দেয়, ব্লাড ট্রান্সমিশন নোট, সিজারিয়ান সেকশনের পরে তোমার নোট, অ্যাবডোমিনাল হিস্টেক্টমির পরে নোট, ভেজানাল হিস্টেক্টমির পরে নোট, এই চারটা নোট ভালো করে শিখে নিবে। ক্লিয়ার? তোমরা কি পারো এটি লিখতে? পোস্ট অপারেটিভ অর্ডার পারো? নো ম্যাম। না ম্যাম। তোমাদেরকে শেখানো হয়নি? আচ্ছা, কালকে তোমাদেরকে লিখে বলে দেওয়া হবে। তোমাদেরকে তোমরা কি একটাও জানো না? ব্লাড ট্রান্সফিউশন নোটও পারো না? হুম? ম্যাম এটা তো সার্জারিতে যেটা শিখেছি ব্লাড ট্রান্সফিউশন নোট ওটা পারি, কিন্তু একই জিনিস, কিন্তু তোমাদের নোট লাগবে, কারণ এখন কিন্তু এই যে নোটের জন্য কিন্তু একটা আলাদা সেশন করে দিয়েছে, লাগবে। একদম বলাই আছে কোনটা কোনটা। তার মধ্যে মেইনলি ব্লাড ট্রান্সফিউশন নোট, তারপরে সিজারিয়ান সেকশন, and ইয়েটা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভেজানাল হিস্টেক্টমি, এই কয়েকটা শিখলেই যথেষ্ট। সিজারিয়ান সেকশন, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, ভেজানাল হিস্টেক্টমি, আর হলো আমি যে জিনিসটা বুঝছিলাম যে তোমরা হয়তোবা এই জিনিসটা মিস করে যাবে, and blood transfusion note. সো আমি অলওয়েজ ব্লাড ট্রান্সফিউশন নোটটা আমার কাছে খুবই মনে হয়। আর সিজারিয়ান সেকশনটা তোমাদের খুবই জরুরি, যেরকম নীল ওরালি ফর এতদিন এতক্ষণ, তারপরে আইভি ফ্লুইড, তারপরে অ্যান্টিবায়োটিক, তারপরে ইয়ে তোমার ইয়ে থাকবে অক্সিটোসিন ট্রিপ, তারপরে হলো পেইন কিলার, তারপরে হচ্ছে এস্ট্রো ব্লকার। আমি কালকে একটা নোট ইয়ে করে লিখে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সবাই মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? Yes, ma'am. তোমাদের এটা লাগবে, সোজা হিসাব তোমাদের এটা লাগবে, এবং সেই হিসাবে তোমাদের এটা শিখে ফেলতে হবে, এটা কিন্তু আসবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদেরকে তৈরি করে দিয়ে দিচ্ছি কালকে। ওকে, ইটস ভেরি সিম্পল। আচ্ছা, এইবার তোমাদের আমি তো বলছি এনসি পিএনসিটা বলা হয়ে গেছে। আচ্ছা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট হিয়ার। তোমাদের বারবার বলছি কন্ট্রাসেপটিভ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ইন্টিগ্রাল কেয়ার, পোস্টনাটাল কেয়ার, এখন কোভিড সিচুয়েশন, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস লাগবে। এগুলো কি তোমরা করেছো? পড়েছো? জি ম্যাম। পড়েছো কি? আচ্ছা, তোমাদেরকে আমি শিখিয়ে দেই, একদম সিম্পল। তোমরা বইটা থেকে একটু পড়ে নিবা, প্রত্যেকটা জিনিস ফার্স্ট অফ অল দিবে আইডেন্টিফাই, তারপরে দিবে এটার কম্পোজিশন, তারপরে দিবে এটা মোড অফ অ্যাকশন, তারপরে দিবে এটা ইন্ডিকেশন, তারপরে দিবে এটা কন্ট্রাইন্ডিকেশন, এরপরে হয়তো দিয়ে দিবে সাইড এফেক্টস। ওকে, সো তুমি দেখো, মনে করো যে ইমপ্লানল, অথবা তুমি যদি মনে করো যে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, যেটা কিনা ওই যে ডিপোমেট্রিক্সোপ্রোজেস্টেরন,
তুমি দুইটা দেখো, দুইটাই কিন্তু প্রজেস্টেরন। বাকি সবগুলো অ্যাক্টিভিটিস কিন্তু সেম, শুধুমাত্র নামটা কম্পোজিশনটা ছাড়া। সুতরাং কম্পোজিশনটা শেষ করে বাকি সবগুলো কিন্তু সেম থাকবে। আচ্ছা একটা মিনিট দেখো দেখি, বুঝতে পেরেছো? তো তোমরা জিনিসটা জাস্ট সরি বাবা, একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল। তো আচ্ছা, তো তোমরা হবে কি যে প্রত্যেকটা ড্রাগ গুলাকে বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে আইডেন্টিফাই করলে ওইটার নাম, ড্রাগটার নাম, তারপরে কম্পোজিশন কি আছে এটার মধ্যে তুমি সেটা লিখবে। যেমন অ্যাম্পুল কন্টেনিং ম্যাগনেসিয়াম সালফেট। তারপরে এটা হলো যে এটা এরপরে তুমি আসো যে এটার মোড অফ অ্যাকশন কি, তারপরে দিবা হলো এটা ইন্ডিকেশন কি, তারপরে দিবা যে এটার ইয়ে কি, মানে এটা সাইড এফেক্টস গুলো কি, তারপরে হলো হোয়াট প্রি রিকোজিশন, মানে তোমাকে হোয়াট আর দ্য প্রি রিকোজিশন শুড বি ফুলফিল প্রায়ার টু দ্য ইয়ে, আর এটার ইয়েটা কি, অ্যান্টিডোট কি। সো তুমি ঠিক এইভাবে তুমি ধরো ম্যাগনেসিয়াম সলভেন্ট যদি আসলো, তোমার তো 10-এ 10ই পাবো, তুমি ইচ্ছা করলো 9.5 পেতে পারবে না, এটা 10ই তোমার হবে যদি তুমি প্রত্যেকটা জিনিস লেখো। এগুলো কিন্তু একদম ম্যাথমেটিক্যাল নাম্বারিং হয়, তোমাদের ভয় পাওয়ার কিন্তু কিছু কারণ নেই। সো আমাদের ড্রাগস এর মধ্যে তো একদম খুব বেশি না। তোমার যেমন ম্যাগনেসিয়াম সালফেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেরকম যে তোমার যদি ইয়ে থাকে অ্যান্টি হাইপারটেনসিভ যদি থাকে, লেভোটালল যেরকম আসে অথবা নিফেডিপিন আসে, আবার কখনো কখনো তোমার হয়তো ইয়েটাও আসে। তবে আমার কাছে মনে হয় আইদার ইয়েটা লেভোটালল আর নিফেডিপিনের মধ্যেই থাকবে। তারপরে ম্যাগনেসিয়াম সালফেট থাকে, ওদিকে ওরাল কনসেন্ট্রেট পিল তোমাকে একটা দিয়ে দিল, অথবা ইমপ্রানল দিয়ে দিল, অথবা আইউসিডি দিয়ে দিল। সুতরাং একদম একদম ধরে ধরে একদম বইয়ের মতন করে তোমার একদম, বারবারে বললাম যে এটার কম্পোজিশন কি, এটার মোড অফ অ্যাকশন কি, এটার ইন্ডিকেশন কি, এটার কমপ্লিকেশনস গুলো কি, এটার সাইড এফেক্টস গুলো কি, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু কোনো কিছু নাই। একদম দেখে দেখে একদম ছক করে তোমরা কিন্তু পড়ে ফেলবা, ঠিক আছে? বুঝে গেল? জি ম্যাম। ওকে। সো তুমি এখন যেটা করবে যে এবার কিন্তু এটা খুব যত্ন করে তোমরা তাহলে পড়বা। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, তোমাদের জন্য আইইউ ইন্টিগ্রেটেড কন্ট্রাসেপটিভ ডিভাইস খুব ইম্পর্টেন্ট, ওরাল পিল এবং ইমপ্ল্যান্ট, তিনটার থেকে যে কোনো কিন্তু একটা চলে আসবে। সুতরাং তিনটাই কিন্তু আলাদা করে তোমরা একদম সুন্দর করে পড়ে ফেলো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমাকে খুব মনে হচ্ছে এবার চলেই আসছে, এটা তুমি এটা করবা। আর আমার কাছে অথবা পোস্টনাটাল কেয়ার, দুইটার মধ্যে একটা কিন্তু আসবে। আচ্ছা, ওইদিকে ড্রাগস এর মধ্যে তোমার ম্যাগনেসিয়াম সালফেট, এটা বোধহয় গতবার আসে নাই, তাহলে এবার আসার চান্সেস বেশি, ভার্সাস মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টলও কিন্তু আমার অ্যাবোডিফিকেন্ট ড্রাগ হিসেবে কিন্তু এটাও চলে আসে। তাহলে মিসোপ্রোস্টল দিলে তোমার একদম কি এটা কিভাবে কোন কোন রুটে দেওয়া হয়, তারপরে এটা মেকানিজম অফ অ্যাকশন কি, এটা সাইড ইফেক্ট কি, এটা কমপ্লিকেশনস কি, দ্যাটস ইট, সোজা একদম। অক্সিটোসিন অ্যান্ড হাইড্রোলাজিনটা একবার আসছিল, আসার চান্সেস খুব কম। তোমাদের এমভিএস সিরিজটা কিন্তু খুব জরুরি, এমভিএস সিরিজ তোমরা ভালো করে দেখে নিবা। আর ইনস্ট্রুমেন্ট না আসলে খুব একটা বলা যায় না, যেরকম আমি দেখি যে একবার হয়তো দিয়ে দিল কাসকস, আরেকবার দিয়ে দিল হয়তো যে সিমস ভাইজানাস স্পেকুলাম, আরেকবার হয়তো দিয়ে দিল যে তোমার এলিস টিস্যু ফরসেপস, একবার হয়তো দিয়ে দিল যে ককার স্পেচুলা, তো একবার হয়তো দিয়ে দিল যে ইয়ে স্পঞ্জ হোলিং ফরসেপস। সুতরাং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই কিন্তু দিতে পারে, কারণ তুমি তো ঝগড়া করতে পারবে না যে আপনি কেন এটা দিলেন। তো এই ইনস্ট্রুমেন্ট, ইভেন মায়ামা স্ক্রু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, মায়ামা স্ক্রু। সো আমি মনে করি তোমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একবার করে দেখে নেওয়া ভালো, এবং এটার খালি ইউজ গুলো শেখা, এবং হচ্ছে এটার ইয়ে কি স্টেরিলাইজেশন কিভাবে করে। এবার দাঁড়াও দেখি এবার কি আসছিল, সিনারিও বেসডে একটা হলো সেপটিক অ্যাবর্শন দিয়েছিল। অনেক সময় দেখা যায় যে ইয়ে দেয়, পিপিএস দেয়, প্রি এক্লাম্পসিয়া দেয়, ইভেন এক্লাম্পসিয়া দিতে পারে।
ডায়াবেটিস দিতে পারে, জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস দিতে পারে, সিবিআরপি দিতে পারে, আর অথবা একটা দিতে পারে হয়তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সো মোটামুটি তোমার এই হাই রিস্ক প্রেগনেন্সির এই কয়েকটা কেসের উপরেই কিন্তু তোমার এটা প্রবলেম বেসড অথবা সিনিয়রি বেসডটা তোমার থাকে। আর যদি বলা হয় যে স্পেসিমেনে থাকে আইদার তোমার প্ল্যাসেন্টা, আবার অনেক সময় থাকে যে প্ল্যাসেন্টা প্রিভিয়া, একটা ছবি দিয়ে দিল পিক্টোরিয়াল, একটা প্ল্যাসেন্টা প্রিভিয়া দিয়ে দিল, অথবা একটা মায়ামা দিয়ে দিল, অথবা একটা ওভারিয়ান টিউমার দিয়ে দিল, অথবা একটা একটপি, অথবা মোলার প্রেগন্যান্সি। এই কটার মধ্যে থাকে মোলার, মায়ামা, একটপিক, দেন হলো এটা যে আর কার্সিনোমা সার্ভিক্স ইজ এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের এই কয়টা জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা শিখে নেবা। প্রত্যেকটা জিনিস যখন তোমরা করবা, আইদার মায়ামা হোক বা কার্সিনোমা সার্ভিক্স হোক বা মোলার প্রেগন্যান্সি হোক, হোয়াটএভার মেবি, তোমাকে কিন্তু কোয়েশ্চেন্স গুলো এরকম থাকবে, হোয়াট ইজ দ্য স্পেসিমেন, বা অথবা আইডেন্টিফাই দ্য পিকচার, বা অথবা যে কোনো এইভাবে দিল, দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিবে হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস। যদি কার্সিনোমা সার্ভিক্স হয় সেখানে দিয়ে দিবে তোমাকে রিস্ক ফ্যাক্টরস। যদি তোমার মায়ামা হয় সেখানে হয়তো হোয়াট আর দ্য সিমটমস, অথবা হোয়াট আর দ্য টাইপস। তাহলে টাইপস দিতে পারে, সিমটমস দিতে পারে, রিস্ক ফ্যাক্টরস দিতে পারে, এরপরে দিতে পারে হচ্ছে যে তোমার এরপরে দিবে হলো হোয়াট ইনভেস্টিগেশন ইউ গিভ and what are the treatment options. That's it. তাহলে এই কয়টা জিনিসের যদি আমি টোটাল এটা শিখে নেই, সেক্ষেত্রে কিন্তু আমি 100% আনসার করতে পারবো। আমি আবারও বলছি, আমাদের স্পেসিমেন কিন্তু একেবারে লিমিটেড। কার্সিনোমা সার্ভিক্স, ওভারিয়ান টিউমার অনেক সময় মেইনলি এটা বেনাইনটাই বেশি দেয়, আর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারটা কিন্তু অ্যাকচুয়ালি সিনিয়রি বেসডে বেশি দেয়। তাহলে ওভারিয়ান টিউমার প্রেগনেন্সিটা কিন্তু খুব একটা কমন ইস্যুটা দেয়, আর the hydatidiform mole and the placenta and the placenta previa. So these are the few very thing যেগুলা কিনা আমাদের স্পেসিমেন হিসেবে দেওয়া হবে। প্রত্যেকটা জিনিস দেখলেই তুমি শিখে যাবে, এবং এখানটায় কিন্তু প্রথমেই ডায়াগনোসিসটা তোমাকে দিবে, এরপরে সিমটমটা দিবে, এরপরে তোমার রিস্ক ফ্যাক্টরটা দিবে, তারপরে হাউ উইল ডায়াগনোসিস অথবা হোয়াট ইনভেস্টিগেশন উইল গিভ এন্ড দ্য ম্যানেজমেন্ট। এই কয়টা প্রশ্নই কিন্তু তোমার লাগবে, এবং তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা রিটেনে করে আসছো। সবচেয়ে মজার কথা, মোস্টলি অসপি ভেরি মাচ ক্লোজ টু দ্য রিটার্ন থাকে, রিটেনের মতন করেই কিন্তু দেয়, এবং আমরা ধরেই নেই যে একদম রিটেনটাই মোর ইলাবোরেশন করে আমাদেরকে দেখানো হবে। তো এইভাবে আমরা স্পেসিমেন গুলা শিখে ফেলবো, আর প্রবলেম বেস গুলা শিখে ফেলবো। প্রবলেম বেস গুলো আমি আবারও বলছি, সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি গুলাই মেইনলি দেয়, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস, এনিমিয়া, এই তিনটা ভেরি কমন। এছাড়া মোলার প্রেগনেন্সিটাও খুব দেয়, একটু দেয়, অ্যান্ড আর এছাড়া যদি দিতে হয় তাহলে তোমাকে হয়তো এন্ডোমেট্রিওসিস চান্সেস ভেরি লো, এটা দেয় না, আর মোলার প্রেগনেন্সি তো আমি বললাম। তো এর মধ্যেই থাকে, তো তোমরা ইনশাল্লাহ আমি আশা করি ওইটাও তোমরা পারবে। আর পার্টোগ্রাফ তো অলরেডি বলাই হয়ে গেছে, ড্রাগসও আমি বলেছি, কাউন্সিলিংও বলা হয়ে গেছে। কাউন্সিলিং ডিপেন্ড করে, কখনো কখনো দুটো কাউন্সিলিং দেয়, কখনো কখনো একটা কাউন্সিলিং দেয়। আমাদের লাস্ট ফিউ ইয়ার আমরা সবসময় দুটো কাউন্সিলিং পেয়ে এসেছি, কিন্তু লাস্ট দুটো এক্সামে কিন্তু একটা কাউন্সিলিং দিয়েছে। হ্যালো, Yes, ma'am. শুনতে পাচ্ছ? আমি আমি খুবই সরি, আমার ওই ওই থেকে আমি তো এতক্ষণ ল্যাপটপে ছিলাম, ল্যাপটপে দেখি তোমরা ঢুকতে পারছো না, এখন আমি আইপ্যাডে ঢুকেই দেখি তোমরা সব বসে আছো। সো ইটস আ পিটি থিং। তো যাই হোক, তোমরা এখন কি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইয়েটা করব আমাদের অসপি? হ্যালো, Yes, ma'am. ওকে। তোমাদের ফার্স্ট অফ অল আমি একটা একটা করে বলি, আর তোমরা তোমাদের রিকোয়ারমেন্টে বলবে। আমাকে বলো যে তোমাদের ইয়েতে প্রসিডিউরে কি কোনো কোয়েরি আছে, কিছু জানতে চাও, বা কোনো কিছু তোমাদের রিকোয়ারমেন্ট আছে? ফার্স্ট গ্রুপে কয়জন ঢুকবে? আচ্ছা, এভরি গ্রুপে 11% করে ঢুকবে, 11 ভার্সেস 12 হাইয়েস্ট।
আর আমাদের সার্কিট হবে মোস্ট লাইকলি 2 or 3। তোমাদের মেডিসিন সার্জারি থেকে 3টা করে সার্কিট হয়েছে, 3টা লাইন হয়েছে, জি ম্যাম 3টা, তাহলে আমরাও 3টা করে লাইন নিব। সো 3টা লাইন যদি হয় তো ওইভাবে মেডিসিনের মতন করে তোমরা ঢুকবে। সো 1 2 3 4 5 6 7 করে তোমাদের 2টা রেস্ট থাকবে, বা একটা রেস্ট। যদি 11 হয় তাহলে 1 রেস্ট, যদি 12 হয় তাহলে 2 রেস্ট। ঠিক আছে? তো তোমাদের প্রসিডিউরের মধ্যে আমি আবারও বলছি যে সেকেন্ড স্টেজ অলরেডি চলে এসছে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ, তারপরে আসবে এক্সামিনেশন অফ দ্য বেবি, আর একটা হলো মেকানিজম অফ দ্য লেবার। এই কয়টাই মোটামুটি তোমাদের লাগবে, এর বেশি পড়া দরকার নেই। এইটুক তো কোনো প্রবলেম আছে কারো? আছে প্রবলেম? No, ma'am. তো ম্যাম আই হোপ সো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কাউন্সেলিং। আচ্ছা, এর ইয়েটা বলে চলে যাই, পার্টোগ্রাফ। পার্টোগ্রাফটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, 2টা থেকে 3টা সিনারিও কালকে আমি করে দেব, এবং এটা করে কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দিয়ে দিব। এটা তোমরা দেখবে এবং এভরিবডি শুড গট। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে ধরে নেবা যে পার্টোগ্রাফে 10 out of 10 তোমরা পাচ্ছ। পাবে তো? বলো পাবে কিনা? জি ম্যাম, ইনশাল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ ম্যাম, ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমাদের এরপরে চলে আসি আমরা কাউন্সেলিং। কাউন্সেলিং এর মধ্যে এই যে এবার গতবার যেটা ছিল তোমাদের কাউন্সেলিং এ ছিল ইন্টারনাল ইয়ে ছিল আইওডি, আর ইন্টারনেটাল ইয়ে ছিল, কেয়ার ছিল। তো তোমাদের আমি মনে করি, আর ওইদিকে বোধহয় ইও ছিল, কাউন্সিলিং মধ্যে আইইউসিডি ছিল, আইইউসিডিও ছিল, আইওডি ছিল, ইন্টারনাল কেয়ার ছিল। সো তোমাদের এইবার আমি মনে করি কাউন্সিলিং এর জন্য পোস্টনেটাল কেয়ার, কন্ট্রাসেপটিভস, ওসিপি, মানে কন্ট্রাসেপটিভ বলতে ওসিপি হয়তো দিয়ে দিবে নিউলি ম্যারিড কাপল, তার ওসিপি, অথবা হয়তো দিয়ে দিবে যে তার একটা বেবি হয়েছে, সে এখন একটা 3 বছর বাচ্চা চায় না, সেই জন্য সে কি করবে। অথবা হয়তো দিয়ে দিয়েছে তার বেবি হয়েছে, 2টা বাচ্চা আছে, সে এখন নেক্সট 5 ইয়ার্স এর জন্য কোনো বেবি চায় না, তখন সে কি করে, এই ধরনের আসতে পারে, দিতে পারে। তবে ওসিপি আসার চান্সটা মোর, আইদার ওসিপি অথবা ইন্টারনেটাল কন্ট্রাসেপটিভ ডিভাইস, দুইটার একটা। আর এরপরে তোমার যদি অপারেশন হয়, মায়োমেক্টমি, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি এন্ড ভাইজানাল হিস্টেরেক্টমি, 3টাই কিন্তু ইম্পর্টেন্ট। 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? বুঝে গেছে? ইয়েস ম্যাম। ওকে, তো তোমাদের মোটামুটি এটা। আর অনেক সময় তোমাদের কিন্তু, যদিও ওইটা বেশিরভাগই পিক্টোরিয়াল আসে, তবে বলা যায় না যে তোমার কিন্তু মোলার প্রেগনেন্সিতেও কিন্তু তোমাদের ইয়ে লাগে। হ্যাঁ, যে তোমার হয়তো দিল যে ইয়ে করেছে, মোলার প্রেগনেন্সি ডিএনসি করা হয়েছে, এখন তুমি তার কাউন্সিলিং করো, এই ধরনের কিন্তু আসতে পারে। সো যদি থাকে তাহলে তুমি সেভাবে রেডি হয়ে যাবা। এরপরে আমরা চলে আসি ড্রাগস। কাউন্সিলিং সম্বন্ধে কি কারো কিছু জানার আছে? কাউন্সিলিং নিয়ে কারো No, কিছু ma'am. No, ma'am. নেই? এরপরে চলে আসি আমরা ড্রাগস। ড্রাগস এর মধ্যে আমি আবারও বলছি, ইমপ্ল্যান্ট এন্ড এটা হলো ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, যেটা হলো মেড্রক্সিপ্রোজেস্টেরন। ঠিক আছে? এইটা যদি দুইটা যদি আসে, দুইটা কিন্তু আলটিমেটলি সেম। প্রথমে খালি নামটা খালি দিবে আর কম্পোজিশনটা খালি আলাদা, বাকি হলো এটা কি প্রোজেস্টেরন, মেকানিজম অ্যাকশন কি, এই যে গেল, এটা সাইড এফেক্ট কি হয় সেটা গেল, তারপরে এটা হলো ইয়ে ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, সব কিন্তু একদম সেম। সুতরাং একদম ছক ছক করে তোমরা লিখে ফেলবা। এন্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের দুটো জিনিস, একটা ম্যাগনেসিয়াম সালফেট এন্ড মিসোপ্রোস্টোল। ম্যাগনেসিয়াম সালফেট এন্ড মিসোপ্রোস্টোল দুইটাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, এন্ড আই হোপ তোমরা দুইটাই পারবে। আর ওইদিকে অক্সিটোসিনের সাথে অনেক সময় তোমরা মনে করো যে শুধু অক্সিটোসিন দিবে, অক্সিটোসিন না দিয়ে হয়তো তোমাকে আর্গুমেন্ট্রিন দিতে পারে, এমনকি কার্বাটাসিনও দিতে পারে। এখন কিন্তু রেগুলার কার্বাটাসিন ইউজ হয়। সো তোমরা কিন্তু এটা, আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে
labetalol, nifedipine, and hydrolazine. So important বেশি labetalol. হয়েছে? জি ম্যাম। এরপরে তোমাদের প্রবলেম বেস যদি হয় সেখানে দিতে পারে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া দিয়ে হয়তো হেল্পের মতন একটা দিয়ে দিল যে তার প্লেটলেট কাউন্ট লো হয়ে গেছে, তার হয়েছে অ্যালবুমিন যাচ্ছে বেশি, তারপরে হলো যে তার এক্সেসিভ ওয়েট গেইন হয়েছে, তার ব্লাড প্রেশার 160/110 এরকম দিয়েও কিন্তু তোমাদেরকে দিতে পারে। সো সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া and uncontrolled diabetes, gestational diabetes সেখানে হয়তো দিতে পারে যে postprandial blood sugar is 14 বা 13 কিছু একটা দিয়ে দিল, hemoglobin A1C is 8, তাহলে what is your diagnosis? তারপরে হলো যে what are the মানে who are the high risk group for development this sort of the তারা হাই রিস্ক কারা তাদেরকে দিবা। তারপরে এটার জন্য কি কমপ্লিকেশন হয় তাই সেটা তুমি দিবা। তারপরে হলো এটা হলো যে ট্রিটমেন্টটা কি, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এইভাবে তোমাকে দিতে পারে। And molar pregnancy is again very important. তাহলে এটা তোমার এই প্রবলেম বেসড আসতে পারে, molar pregnancy at the same pictorial আসতে পারে। তবে molar pregnancy pictorial আসার চান্সেস মোর। প্লাসেন্টা, molar pregnancy, placenta previa, and আরেকটা কি বললাম যে pictorial মধ্যে fibroid uterus and ovarian tumor আর ectopic pregnancy, এই কয়টাই কিন্তু pictorial থাকে। তো আমি আশা করি তোমরা এই জিনিসগুলো একদম খুব সুন্দর করে পড়ে নেবা, পড়লে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। কখনো কখনো কিন্তু অ্যাব্রাপশন প্লাসেন্টা চলে আসে, সেপটিক অ্যাবর্শন চলে আসে, সেপটিক অ্যাবর্শন অ্যাব্রাপশন প্লাসেন্টা কিন্তু চলে আসে। আচ্ছা, সিএস সার্ভিক্স যদি দেয় একদমই সেই ভার্টেম সিস্টেক্টমি পর্যন্ত তোমাদের যেতে হবে, কোন স্টেজ পর্যন্ত করা যাবে অপারেশন and treatment modalities কি, তাহলে ওইটা কিন্তু লিখতে হবে up to stage 2A পর্যন্ত ভার্টেম সিস্টেক্টমি followed by radiotherapy or concomitant chemoradiation. If it is beyond that, in that case concomitant chemoradiation. এইভাবে তোমাদেরকে আনসার এটা করতে হবে। আর স্পেসিমেন তো তোমাকে অলরেডি বলেই দিয়েছি এই কটা জিনিসের মধ্যে থাকে। সো এন্টায়ারলি যদি আমি চিন্তা করি যে আমার অসপি এই কটা জিনিসের মধ্যেই থাকলো, আর তোমাদের জন্য ব্লাড ট্রান্সফিউশন নোট, আর এটি হলো প্রি অপারেটিভ অর্ডার এন্ড দ্য পোস্ট অপারেটিভ অর্ডার, আমি বেনাজিরকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি তোমাদের থেকে বের হয়ে। সো তোমরা কালকে সকালবেলা এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? জি ম্যাম। আর সবচেয়ে মজার বিষয় যে এই কোশ্চেনটা আউট করে দিলাম, এটা থাকেই, একটা নোট থাকবে, সুতরাং তুমি এটা পেয়ে যাবা এবং এটা সুন্দরভাবে আনসার করে ফেলবা। এটা প্রি অপারেটিভ অর্ডার, পোস্ট অপারেটিভ অর্ডার অলমোস্ট সিমিলার, একই রকম সবগুলা কাছাকাছি। তো তোমাদের এইগুলা হয়ে যাবে। এখন বলো তোমাদের কারো কিছু জানার বিষয় আছে কিনা, ফার্দার কিছু শেখার কিছু আছে কিনা, বা তোমরা কিভাবে হেল্প চাচ্ছ আমাদের কাছ থেকে? স্টুডেন্টস, Yes, ma'am. তোমাদের কিছু ভালো ভালো কথা বলি। অসপিট কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের দিস ইজ দ্য একটা ব্লাইন্ড জোন যেখান থেকে তোমরা প্রচুর নাম্বার ক্যারি করতে পারো, কারণ এগুলো তো অ্যাড হয়ে যায় নাম্বারগুলো। তো অসপিতে খুব খারাপ করলেও কিন্তু দেখা যায় 70% এভাব থাকে, আর ভালো করলে তো একদম লিমিটলেস। সো তোমরা ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা অনেক ভালো করবে এটি আমি জানি। এবার বলো তোমরা কি বলতে চাও? কিছু বলবে এছাড়াও আর কিছু পড়া দরকার নাই? আমি যেই কথাগুলো বলেছি এগুলো কালকে পড়ে ফেলবা। আর আমার আরেকটা রিকোয়েস্ট আছে, তোমরা ওই যে কাউন্সিলিং সেশনটা তোমরা নিজেরা একজন বলবে একজন শুনবে, একজন বলবে একজন শুনবে, একটু প্র্যাকটিস করে ফেলবা। প্র্যাকটিস না করলে কিন্তু যেটা হয় কি বলতে গেলে ভুল হয়ে যায়, দেখা যায় একটা জিনিস বের হয়ে গেছে, একটা জিনিস ড্রপ করে গেছে, এটা যেন না হয় সেই কারণে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো অল দ্য বেস্ট, এন্ড একদম